হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপওয়ার্কের একটি নতুন আপডেটের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো স- আহ, বর্তমান সময়ে দেখবেন যে আপওয়ার্ক প্রোফাইলে রিজিং ট্যালেন্ট একটি বেজ আপনাদের কিছু কিছু প্রোফাইলে কিন্তু শো করতেছে। ঠিক আছে, এটা কিভাবে পাবেন নতুন অ্যাকাউন্টে বা প্রথম পর্যায়ে অ্যাকাউন্ট সাইন আপ করার পরে এটা কিভাবে পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো এর জন্য সাইন আপের কিছু পলিসি আছে যেগুলো মেনটেন করে আপনাকে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে, তাহলে আপনি এই বেসটি পাবেন। ঠিক আছে, তো আমি আজকে এখানে সেই মাধ্যমটা বা সেই টপিকের উপরেই আলোচনা করব যে কিভাবে আপনি অ্যাকাউন্টে সাইন আপ করলে আপনার নিউ প্রোফাইলে আপনার রিজিং ট্যালেন্ট বেসটা থাকবে। তো চলুন বন্ধুরা দেখি যে আসলে সাইন আপটা কীভাবে করতে হবে। তো এখানে আমি সাইন আপে ক্লিক করি সিম্পলি। এখানে সাইন আপে ক্লিক করার পরে এখানে আই এম এ ফ্রিল্যান্সার ওয়ার্কিং লুকিং ফর ওয়ার্ক দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং এখানে সিম্পলি আপনার নামটা দিতে হবে এবং এখানে আপনার লাস্ট নেমটা দিতে হবে। এরপরে এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে আপনাকে একটি সুন্দর পাসওয়ার্ড দিতে হবে, যেটা স্ট্রং পাসওয়ার্ড হবে এবং কারোর সঙ্গে শেয়ার করবেন না। এরপরে এখানে বাংলাদেশ এবং এখানে টিক মার্ক করতে হবে। এখানে পলিসিগুলো সঠিক মানে আপনি পড়েছেন, এগুলো জানেন, এগুলো অ্যাগ্রি সাইন করার পরে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো এখানে ইমেল ভেরিফিকেশন করার জন্য আমাকে জিমেইলে চলে যেতে হবে। তো জিমেইলে যাওয়ার পরে এখানে আমাকে ইমেল ভেরিফিকেশনটা করতে হবে। ইমেল ভেরিফিকেশনটা করার পরে এখানে দেখুন আমি এখানে ইমেল ভেরিফিকেশন করছি এখানে। তো সিম্পলি এখানে আমি ইমেল ভেরিফাই করলাম। ইমেল ভেরিফাই করার পরে আমাকে এখানে আমার প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। তো প্রোফাইল এখানে 100% কমপ্লিট করার জন্য এখানে আমাকে কিছু নিয়ম কারণ মেনটেন করতে হবে, কিছু রুল মেনটেন করতে হবে, তাহলে আপনি আপনার প্রোফাইলে রিজিং ট্যালেন্ট বেসটা পাবেন। তো এখানে আমি সিম্পলি গেট স্টার্টে ক্লিক করি এবং এখানে লিখতে হবে যে আই ইয়েপ আই হ্যাভ ফ্রিল্যান্সড ফর ইয়ার্স। ঠিক আছে, এরপরে এখানে দেখতে হবে যে গট ইট, সো হোয়াটস ইউর বিগেস্ট গোয়াল ফর ফ্রিল্যান্সিং। তো এখানে দিতে হবে যে টু গেট এক্সপিরিয়েন্স সো আই ক্যান ফাইন্ড, এই অপশনটাতে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক। এখানে কিছু কিছু অপশন আছে যেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। যে এখানে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, আই উড লাইক প্যাকেজ আপ মাই ওয়ার্ক ক্লায়েন্ট টু বাই, আই উড লাইক আপওয়ার্ক অ্যাক্ট। তো আমি এটাতে সিলেক্ট করি, আমি এটাতেও সিলেক্ট করি এবং এটাতেও সিলেক্ট করি। করার পরে এখানে নেক্সট করতে হবে। তো এখানে নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপনি লিঙ্কডইনের যে প্রোফাইলটা আছে আপনি লিঙ্কডইনের প্রোফাইলটা এখানে অ্যাটাচ করলে আপনার প্রোফাইলটা এখানে তৈরি হবে, যেমনটা আপনার লিঙ্কডইন প্রোফাইলে তৈরি করেছেন। এবং এখানে যদি আপনার কোনো সিভি থেকে থাকে আপনার রিজিউমটা এখানে আপনি সেন্ড আপলোড করতে পারেন। অথবা এখানে আপনি যদি চান যে আমি ম্যানুয়ালি এটা সিলেক্ট করব তাহলে ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাকে টাইটেল দিতে হবে। গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। এক্সপিরিয়েন্সড গ্রাফিক্স ডিজাইনার, এটা হচ্ছে টাইটেল। অ্যান্ড এখানে নেক্সট করতে হবে। এরপরে এখানে আপনাকে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। তো এখানে আমাকে গ্রাফিক জিআরপিএস আচ্ছা, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার সিলেক্ট করলাম এবং কোম্পানির নাম এখানে দিতে হবে। শেকড়ের ডানা দিলাম। দেওয়ার পরে এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এখানে লোকেশনটা দিতে হবে এবং বাংলাদেশ। এরপরে এইখানে আমাকে একটি ডেট এখানে দিতে হবে আপনার ওয়ার্ক, যে আপনি যেখান থেকে যখন থেকে আপনি এখানে কাজ করা শুরু করেছেন সেসব তখনকার সময়টা এখানে সেট করে দিতে হবে। এখানে ডিসক্রিপশনে
এখানে আপনাকে একটি সুন্দর ডিসক্রিপশন এখানে লিখতে হবে, যেটার মাধ্যমে আপনি এই অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এই আপনার যে গ্রাফিক্স ডিজাইনার এবং শেকড়ডানা কোম্পানিতে আপনি কাজ করছেন তার বিস্তারিত ইনফরমেশন এখানে দিতে হবে। তো আমি আপাতত এখানে দিচ্ছি না, বাট আপনারা এখানে অবশ্যই দিবেন। দেওয়ার পরে এখানে নাও অ্যাড ইউর এডুকেশনে ক্লিক করবেন। এখানে আপনার এডুকেশন স্কিলটা এখানে দিবেন। এখানে আপনার স্কুলের নামটা দিবেন, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। আমি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটটা দিলাম এবং এখানে আপনার ডিসক্রিপশনটা এখানে দিতে হবে, আপনার পড়াশোনার যে স্কিলটা আছে সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট ল্যাঙ্গুয়েজের অপশনটাতে যেতে হবে। আমি এখানে ল্যাঙ্গুয়েজের অপশনটাতে আমি এখানে ফ্লুয়েন্ট দেব এবং এখানে আমি বেঙ্গলিটা দিতে হবে, বেঙ্গলি। এবং এখানে মাই লেভেল ইজ নেটিভ অর বাংলা অ্যান্ড নাও শেয়ার স্কিল। এখানে আমাকে স্কিল অ্যাড করতে হবে। আমি এখানে কিছু স্কিল এখানে অ্যাড করব। গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, লোগো ডিজাইন, লোগো ট্রান্সপারেন্সি, বিজনেস কার্ড ডিজাইন, এরপরে আমাকে এখানে নাও রাইট এ বায়োডাটা, এখানে আমাকে একটা বায়োডাটা লিখতে হবে। তো আমি এখানে বায়োডাটাটা রেডি করে রেখেছি, যেটা আমি এখানে সিম্পলি পেস্ট করে দিব। দেওয়ার পরে আপনারা এখানে সুন্দর করে আপনার একটি সিভি বায়োডাটাটা এখানে তৈরি করবেন। করার পরে চুজ ইওর এরিয়া ওয়ার্কটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমাকে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স, অ্যাডিশনাল অ্যান্ড প্রেজেন্টেশন যেটা আছে, আপনি চাইলে এখান থেকে আরও কিছু অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। দেন এখানে আপনি নেক্সট ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার আওয়ারলি রেটটা এখানে তৈরি করতে হবে। এখানে আওয়ারলি রেটটা আমি এই মুহূর্তে $20 দিয়ে রাখলাম। এবং এখানে ফটো অ্যান্ড এ লোকেশন, আপনাকে একটি প্রোফাইল ফটো এখানে আপলোড করতে হবে এবং তারপরে আপনাকে আপনার লোকেশনটা তৈরি করতে হবে। তো আমি এখানে আমার প্রোফাইল ফটোটা এখানে সেভ করলাম। এরপরে এখানে আমাকে আমার বাংলাদেশ স্ট্রিট অ্যাড্রেস, এখানে সিটি দিতে হবে। এখানে আমাকে জিপ কোডটা দিতে হবে। এরপরে নিচে একটি ফোন নাম্বার আমাকে দিতে হবে। তারপরে মানে চেক ইওর প্রোফাইল। এখন চেক ইওর প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার প্রোফাইলটাকে সাবমিট করতে হবে। তো এখানে সাবমিট করার পূর্বে আপনাকে এখানে দেখে নিতে হবে আপনার প্রোফাইলটা ঠিকঠাক মতো আছে কিনা, আপনি সম্পূর্ণ করতে পেরেছেন কিনা। তারপরে আপনি এখানে সাবমিট প্রপোজাল মানে সাবমিট প্রোফাইলটা ক্লিক করবেন। সাবমিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনাকে ব্রাউজ জব অপশনটাতে ক্লিক করতে হবে। ব্রাউজ জবে অপশনে ক্লিক করলে আপনাকে আপওয়ার্কের হোম পেজে নিয়ে আসা হবে। আপওয়ার্কের হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত, মাত্র 70% এখানে অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে। তো এখানে কিছু অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স, এগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো এই মুহূর্তে আমি এটা অ্যাড করছি না, আমি এটা আপাতত কেটে দিলাম। তো এরপরে আমি এখানে প্রোফাইলে যাই। এখানে প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন না, এখানে কিন্তু ভেরিফিকেশন না, অর্থাৎ আমাকে এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে এবং আমি কিছুক্ষণের ভিতরেই বা কয়েকদিনের ভিতরেই আমি কিন্তু আমার অ্যাকাউন্টে রিজিং ট্যালেন্ট বেসটা পেয়ে যাব। আমার প্রোফাইল লিঙ্কটা এখানে আছে, আমি এখানে আমার প্রোফাইল লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আপনারা দেখতে পাবেন খুব অল্প সময়ের ভিতরেই আমি আমার রিজিং ট্যালেন্ট বেসটা কিন্তু পেয়ে যাব।
শুধুমাত্র অপেক্ষা করতে হবে আমাকে ভিডিও ভেরিফিকেশনের জন্য। এর জন্য আমাকে প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। 100% কমপ্লিট করার পরে কয়েক ঘন্টার ভিতরে আমাকে ভিডিও ভেরিফিকেশন দেওয়া হবে। ভিডিও ভেরিফিকেশন করার কিছুক্ষণের কয়েকদিনের ভিতরেই আমাকে রেজিং ট্যালেন্ট বেসটা দিয়ে দেওয়া হবে। তো এই যেভাবে আমি আপনাদেরকে আপওয়ার্কের সাইন আপ করা দেখালাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম, এইভাবে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টটা রেজিং ট্যালেন্ট বেসটা খুব সহজে পেয়ে যাবেন। আমি আশা করব আপনাদের অ্যাকাউন্টটা আপনারা আপনাদের মতো করে 100% কমপ্লিট করে নিতে পারবেন। সময়ের স্বল্পতার কারণে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমার অন্য ভিডিওতে দেওয়া আছে অ্যাকাউন্ট 100% কমপ্লিট কীভাবে করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।